আচ্ছা, আমি একটু কথা বলে নেমে যাব। তো ম্যামকে অনেক ধন্যবাদ। আবার নতুন করে এরকম আমি চাইছিলাম 2-1 দিনের মধ্যে আবার একটা লাইভ হোক, কারণ ঘোড়ার বাড়াবাড়ি আবার শুরু হয়ে গেছে। অনেকেই বলা ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কয়েকজন, আমি ইপ্সিতা, এরা ছাড়বো না এবং ছাড়ছিও না। তো আমরা খুব দেখতে চাই ঠাকুরনগরের ওই ব্যাপারটা কবে হবে। আর আপনার লাইভে যে কজন ভিউয়ার্স আছে, আমার এক হাতে ফোন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, ঘোড়াকে ভিউজ দেওয়া বন্ধ করুন। আপনারা বন্ধ না করলে ওর এই বাড়ন্ত কমবে না, এটুকুই বলার। আর একটা কথা, কণ্ঠবাস্তি নাম করে যারা ফোন করে ভিতরকার খবর আনছে, তাদেরকেও আপনি একটা ব্যবস্থা করুন এই ধরনের কণ্ঠবাস্তি না করতে। থ্যাংক ইউ, নিশ্চয়ই চেষ্টা করব। কন্ট্রোভার্সি নাম করে ব্লগারদেরকে বলুক, ব্লগিং দেখে বলবে, তাদের যা ভিডিওতে শো করছে সেটা বলুক, কিন্তু ভিতরে আমি তোমার সঙ্গে সহমত। পাড়া থেকে খবর দিল, ওকে ফোন করে খবর নিলাম, ওর প্রতিবেশী আমাকে এই জানালো, এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো যারা করে, আমি নামটা এখানে বলতে পারছি না, এটা কারোর নাম না করে বলো, জেনারেলাইজ, এখানে সবাই কিছু না কিছু হয়তো করে যেগুলো আমরা জানতে পারছি না। তো দ্যাট ইজ ওয়ান অফ মাই পয়েন্ট অ্যাজ ওয়েল। তুমি বলে নাও, তারপর আমি আসবো, মিউট করছি। দু একজন না, প্রায় 3-4 জন এখানে ম্যাক্সিমাম ওই জিনিসটা করে, যে ভেতরকার খবর আনে, থাম্বনেইলে ওটাই দেয়, ভেতর থেকে খবর পেলাম, এটা বললাম। এটার নাম তো কন্ট্রোভার্সি নয়, কন্ট্রোভার্সি ভিডিও টু ভিডিও দেখা। তো সেগুলো একটু বন্ধ হওয়া উচিত। ভিউয়ারদের বলছি, তোমরাই পারবে বন্ধ করতে। আমরা কন্ট্রোভার্সি বলবো, ম্যাডামের মতো দেখবে, কিন্তু ভিউয়ার্সরাই একমাত্র পারে এইগুলো বন্ধ করতে। ভিউয়ারদের হাতেই সমস্ত কিছু, এটুকুই বলার। একদম। সঞ্চিতা গুহ আমি অলরেডি বলে দিয়েছি, আমি সন্দীপকেও বলে দিয়েছি। আপনি একটু লাইভটা একটু পরে একটু ইয়ে করে দেখে নেবেন। আমি সন্দীপকেও বার্তা দিয়ে দিয়েছি অলরেডি, যে পুরোনো জিনিস না কাসুন্দি না ঘাটাই ভালো। প্রত্যেকে তার নিজের জীবন নিয়ে এগিয়ে যাক, সবারই নিজের জীবন নিজের মতো করে এগোক, এটা আমি বলে দিয়েছি অলরেডি। আমার শুনুন, কারোর কাছে আমার বাঁধা নেই, টিকি বাঁধা নেই, পয়সা দিয়ে কিনে রাখা যায় না আমাকে। আমার যেটা সত্যি মনে হবে, সঠিক মনে হবে, সেটাই করব। আর সেই কাজটাই করে বেড়ানোর নাম মানবাধিকারের কাজ। আমার কারোর কাছে টিকি বাঁধা থাকে না, ঠিক আছে? আর কারোর হয়ে কোন পক্ষে কিভাবে বলতে হবে কথা, এটা মানবাধিকার কর্মীকে কেউ আটকাতে পারে না, আর সেটা আমি করতে পারি না। যার জন্য আমি সন্দীপকেও বলেছি, পুরোনো কাসন্দি না ঘেটে যেটা সত্যি কথা সেটাই বলুক। এবং এখন আর মানে কন্ট্রোভার্সি না করে ব্লগিং ও যেটা করে, ও সেই ব্লগিংটা ভালোভাবে করুক, সেটা বলেছি আমি। আমার বক্তব্য অনুযায়ী আমি তুলে ধরেছি। বাট সন্দীপের নিজস্ব চ্যানেল, নিজস্ব মতামত, সে কি রাখবে তার নিয়ে বেশি কিছু বলতে গেলে আমার বলার অধিকার নেই। কিন্তু যদি দেখা যায় সেটা কোনো আইনের আওতায় পড়ে যায়, সন্দীপ নিজেও আবার কেস খাবে, আমার তো বলার কিছু নেই। ম্যাডাম আমি শুধু চাইবো না যে সেগুলো করুক। হ্যাঁ, নিশ্চয়ই। আর এটা একদম বাস্তব, হ্যাঁ একদম বাস্তব কথা, যে অনেকে আছে যারা বাড়ির জিনিস ফোন করে নিয়ে এসে বলছেন, বাড়ি থেকে ফোন করে জানতে পারলাম। তাহলে কল রেকর্ডিংটাও দিতে হবে এখানে। সে যে অথেন্টিক সোর্সে পেয়েছে, সেই কল রেকর্ডিংটাও শোনাতে হবে। এগুলো ঠিক জিনিস নয়, এগুলো ঠিক জিনিস একদম নয়। যে বাড়ির জিনিস কারোর পাড়া থেকে খবর নিলাম, অমুকের অমুক আছে, তুসুকের এই আছে, এগুলো খুব বাজে জিনিস। সবাইকে এখানে সাইবার বুলিং করা হয়, এটা মিথ্যা কথা নয়। সাইবার বুলিং সবাই হয়, আর সাইবার বুলিং এর জন্য এমন হচ্ছে এখন চারিদিকে বিপদ ঘটছে। এখানে আমারও কিছু মেসেজেস আছে, আমি কুইকলি দিয়ে নেমে যাই। সরি, আমার একটু ফ্লু, তো গরম গরম চা আর শুয়ে থাকছি, খুব মাথা ঘুরছে। ডোন্ট মাইন্ড, আমি হেলে দুলে এরকম করে আছি। আর আই মিন মাই নাইটির জন্য বালিশ টাফা দিয়ে। না, তবু ওই যে বললাম, কোথাও কোথাও আমি আপনার থটে বিশ্বাসী, প্রেজেন্টেবল না হয়, কিন্তু আপনি যে সময় লাইভ করেন, অনেক সময় ইটস মাই বেড টাইম, সো ওই জন্য আই হ্যাভ মাই পিলো টু কভার মি। সো দ্য স্টাফ গোজ যে আপনার ইউটিউব, অনেকে বলে আপনি ইউটিউবে এসে কেন এসেছেন, ইউ আর মানবাধিকার কর্মী, আপনার ইউটিউবার হওয়ার কোনো রাইট নেই। আমি হলে বলবো অফকোর্স আছে। যে কোনো প্রফেশন, আজকাল মেডিকেল প্রফেশনও ইউটিউবার্স হয়। তার কারণ হচ্ছে এই যে সোশ্যাল ইনফ্লুয়েন্সিং বলে যে কথাটা, তাতে হচ্ছে যে সোসাইটিতে আমরা ভালো কি জিনিস স্প্রেড করছি বা সোশ্যাল অ্যাওয়ারনেস জাগাচ্ছি, এতে একজন মানবাধিকার কর্মী, আমি পার্সোনালি বলতে পারি আপনি ছাড়া আর কাউকে আমি খুব একটা চিনি না। সুতরাং আপনি আমার প্রথম এক্সপিরিয়েন্স, এবং প্রথম থেকে আপনাকে আমি দেখেছি। প্রথমে আই ওয়াজ ইন
ডাউট, কোয়েশ্চেন মার্ক ছিল যে আপনি কতটা কি করতে পারবেন, কিন্তু স্লোলি দেখেছি আপনার সমস্ত বিদ্রোহ বা কি বলবো রেজিস্ট্যান্স, এখন মায়া আমি রেজিস্ট্যান্সের বাংলা কি খুঁজে পাচ্ছি না, হোয়াট এভার প্রতিরোধ প্রতিরোধ রেজিস্ট্যান্স ছাড়া, প্রতিরোধ প্রতিরোধ। ছাড়া, তো সত্ত্বেও যা যা আপনি করেছেন ইউ হ্যাভ প্রুভড ইট, এখনো অনেক হওয়ার আছে, কিন্তু যে কোনো ভালো কাজ বেবি স্টেপসেই হয়, ছোট ছোট পায়ে। সুতরাং দের আর মোর থিংস টু ডু, সুতরাং নিশ্চয়ই আপনি একজন ইউটিউবার, এবং যদি কখনো বলেন যে ইউটিউব থেকে চলে যাব, ইউটিউব থেকে চলে যাওয়া আপনার কাজ নয়। তার কারণ হচ্ছে যে আপনার মানবাধিকারের যে আমরা যারা ভিউয়ার্স, আমাদের অধিকারও আপনাদেরই দেখার দায়িত্ব। তার কারণ হচ্ছে আমাদেরকে যে দিনের পর দিন বোকা বানানো হয়, এই বোকা বানানোটার একটা লিমিট আছে। এবং সব থেকে খারাপ লাগে যেটা, আই এম ভেরি ভোকাল, আমি খুব সত্যি কথা বলি, স্পষ্ট বলি, এবং কাউকে অপছন্দ করি না, কিন্তু যেটা অপছন্দ করি সেটা হচ্ছে বোকা হওয়া বা চিটেড হওয়া। এবং বেশিরভাগ সময় বলি ভিউয়ার্স আর রেসপন্সিবল, আমরা নোংরামি হচ্ছে, কিন্তু সেই নোংরামি সবাই বলছে জানো তো, ভিউয়ার্সরা আগে থেকে নোংরামি দেখতে যায়, কেন যায়? এখন ফ্রেঞ্চ রেভলিউশন, যে কোনো রেভলিউশন হয় যখন আম জানতা ফিল্ডে নামে। সো এখানে আম জানতা, আমরা যদি কাউকে পে করি ফর ভিউইং, সো উই আর দি ক্লায়েন্টস, তাহলে আমরা আম জানতা, উই শুড বি দ্য ওয়ান টু স্টপ দিস প্রমোশন। আমরা নোংরামি তাহলে প্রমোট করছি। এক্স্যাক্টলি So এক্স্যাক্টলি that is something we should stop জনতা doing. That is জনার্দন, জনতা জনার্দন, একদম। ওই জন্যই তো। সুতরাং এবং আমাদের অধিকার দেখার দায়িত্ব আপনার, ওই জন্য আপনি ইউটিউবার প্লিজ থাকবেন। তার কারণ হচ্ছে আমরা যাদের যাদের প্রথম থেকে ট্রাস্ট করেছি, ভেবেছি এ যা বলছে সব সত্যি কথা বলছে, এই লোকটা না খারাপ, তার মানে এ সত্যিই খারাপ, কারণ এ বলছে যে এর 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 এইগুলো আছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা বেসিস আছে। সে ঘুমিয়ে স্বপ্নে আমি দেখলাম যে আজকে আমার মাথা খারাপ হয়ে গেছে, বলে যে আমি জেগে দেখছি সত্যি মাথা খারাপ হয়েছে কি হয়নি, আমি বিচার করছি না, ঠিক আছে আমার মাথা খারাপ হয়েছে। তো এই জিনিসটাতে পরে জানতে পারছি না, that it is proofless, baseless, এবং কিছু কিছুতে অন ক্যামেরা নয় অফ ক্যামেরা, মানে এই লাইভ গুলো তো ইটস, বিলিভ মি ইট ইজ শাটারিং। আমি অ্যাজ আ ভিউয়ার আই ডোন্ট সি দেম, কিন্তু আমি হয়তো আই ডোন্ট ইভেন ওয়াচ দেয়ার ভিডিওস, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি না দেখার কি, এখানে হাজার হাজার লোকে দেখছে। আমি হয়তো মাঝে মধ্যে আপডেট নিচ্ছি, কিন্তু সেইখানে হচ্ছে যে আমরা কিন্তু তাহলে এই রং প্র্যাকটিস গুলোকে প্রমোট করছি, এবং সেটাতেই আমার কোথাও একটা খারাপ লাগে যে সেটাতে আমার বলার কিছু নেই। Why I choose controversy field? Because হ্যাঁ, when I এবং came to this, হ্যাঁ এটাই সব থেকে গান্ধিকিতে ভরা ছিল, এই জায়গাটা একদম, সব থেকে গান্ধিকিতে ভরা ছিল। এবং আরো এবং আছে। আজকে এই জায়গাটা থেকে দাঁড়িয়েও মানুষ বুঝতে পারছে কন্ট্রোভার্সির নাম করে একদল অশিক্ষিত কিছু গর্ধব টাইপের Yeah. লোকজন শয়তানি দিমাগকে কাজে লাগিয়ে, যারা পড়াশোনা জানে না, ঘোড়া পড়াশোনা জানে না তা নয়, ঘোড়া পড়াশোনাটা জানে, তার শয়তান দিমাগ ইস্তেমাল করে মানুষকে ঠকিয়ে আজকে ভুল পথে পরিচালিত করে আজকে যেভাবে টাকা কামিয়েছে বা ইনকাম করেছে, তার জন্য কিন্তু মানুষ এই যে আম জনতা ঠকেছে। আর এই আম জনতাদের মতো ঠকার জন্য আমি তাদের পাশে টানা দাঁড়িয়ে আছি এবং ছিলাম, থাকবো। এটা আমার কাজ। শর্মিলা এখানে লিখেছে আমি হিউম্যান রাইটস সবার নাম নিয়ে বলতে ভালোবাসি, পাবলিক স্পেস লাইক সোশ্যাল মিডিয়া। কিন্তু এখানে আমি সবার নাম নিয়ে বলতে ভালোবাসি। এখানে ঘোড়া খাল শুধু হতো না, ঘোড়া, গাধা, খচ্চর, বাঘ, সিংহ অনেকেই আছে যারা এগুলো করছে, এদের শেষ নেই। এবং আমি বলছি যে ভিউয়ার্স যদি কেউ খারাপ জিনিস দেখতে চায় তাহলে উই ক্যান স্টপ, লেট দেম গো, মানে যদি খারাপ ইয়ে করে। কিন্তু আমাদের যাদের বোকা বানানো হচ্ছে অফ ক্যামেরা, ইউ আর টেকিং ইনফরমেশন, যেটা অপু বলে গেল, এবং সেটা অন ক্যামেরা লেটার অন জানতে পারি আমরা, কারণ প্রতিটা ভিউয়ার তো এক নয়, আমরা কেউ কেউ আছি যারা সরল মনে বিশ্বাস করি। যদি কেউ বলে যে এ খারাপ, তাহলে এ খারাপ, এ না এই লোকটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আমরা বিলিভ করবো এই লোকটার সঙ্গে, হয়তো সত্যি ঘুরে বেড়াচ্ছে না, কিন্তু বিলিভ করছি যে ঘুরে বেড়াচ্ছে। দিস ইজ রং। আমার মুখের সো কথা ইউ আর শেষ প্লেইং, কথা। আমি যেটা বলবো আমার ভিউয়াররা সেটাই বিশ্বাস করবে। এবং না, সেইখানে আমাদের করবে না। এটা হওয়া উচিত ভিউয়ারদের নিজস্ব ওপিনিয়ন, এবং তাদের পর্দার আড়ালে তার
চিন্তা ভাবনা, তার থিঙ্কিং, সে ফিউচারে কি করতে চলেছে, কিভাবে আপনাকে ঠকাচ্ছে, এটা ধরার মতো ক্ষমতা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নেই সেইভাবে। তাই আমি তাদের বলবো, তার মধ্যে কিছু ট্যালেন্টেড মানুষ আমি পেয়েছি, গুণী পেয়েছি, না মিথ্যা কথা বলবো না, ডেফিনেটলি পেয়েছি, যারা চিনতে পারছে, জানতে পারছে। আপনাদের মতো মানুষদেরকে আমরা খুঁজে পেয়েছি। এই যে সুচিস্মিতা দত্ত সাহা, যারা একসময় আমার প্রচন্ড বিরোধিতা করেছে যে আপনি সত্যম গুপ্তা, যারা প্রচন্ড বিরোধিতা করেছে, একসময় আমাকে বলেছে হোয়াই আর ইউ ইন দিস ফিল্ড, আপনি এই ফিল্ডে কেন এসেছেন? এবং শর্মিলা ক্রিটিসাইজ করে আমাকে বড় বড় চোতা লিখে গেছে প্রীতম রিমি দিশানির সময়, যে আপনি কেন এখানে এসে কি করছেন, আপনি মানবাধিকার কর্মী, আপনি এখানে থাকতে পারেন না। নাও সি ইজ রাইটিং ওভার হিয়ার হিউম্যান রাইটস অনলি ফর দ্য হিউম্যান বিংস, এবং লোকে আরো বুঝবে আপনার অবদান। এবং আমি মনে করি আপনার অবদান বা আপনাদের মতো যদি আরো অনেকে আসতে চায়, তাদেরও অবদান দরকার। কারণ আমাদের ভিউয়ার্সদের যে অধিকার, যে যা শুনবো, সুতরাং আমরা নিউজ মিডিয়ার মতনই যদি এখানে রিয়াকশন চ্যানেলস বা ব্লগার্স যদি সত্যি কথা বলতে আমাদের যা দেবে, সো দ্যাট শুড বি সামথিং উইচ উই হ্যাভ টু বিলিভ। এখন বললাম যে নোংরামি কেউ দেখতে চাইলে সে দেখতেই পারে, কিন্তু আমি মনে করি এখনো পর্যন্ত ভালো দর্শকের সংখ্যাই বেশি, এবং তাদের কিন্তু আমাদের প্রতিবাদ করা উচিত। রিনা দাসের কমেন্টটা পড়ুন একটু। Ratnadi, however much you say that people will go to visit them, people like to see dirt. I have been requesting this since long ago, but boycott people who spread negativity. Correct. এবং যারা নেগেটিভিটি স্প্রেড করে, মানে হোয়াট অ্যাবাউট পিপল হু স্প্রেড নেগেটিভিটি, ইজ উই শুড কন্ডেম দেম। নেগেটিভিটি ইজ সামথিং, আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি, এত ব্রেনে ইফেক্ট করে। দ্য মোমেন্ট আরেকটা জিনিস আমার অদ্ভুত লাগে, ইউটিউবে ইটস আ হিউজ রিসোর্স, ইটস লাইক আ রিজার্ভয়ার, ইটস লাইক আ সি। এর মধ্যে ভালো ভালো কন্টেন্ট যেমন আছে, সেরকম প্রচুর এই নেগেটিভিটি স্প্রেডিং। এরা খালি রিয়াকশন চ্যানেল না, ব্লগার্স আছে, এবং অনেক এই ভুঁইফোড় উঠতি বড় লোক ব্লগার্সও আছে, যেখানে অনেক কিছু দেখি রং কালচার স্প্রেড করে। মানে কেউ সকাল 11টায় ঘুম থেকে উঠছে, এবং বিলিভ মি, হয়তো এই যে যাদের না আমরা ডে ইন ডে আউট দেখে দেখে উই আর গেটিং রং রুটিন, উই ফিল ইট ইজ দ্য রাইট ওয়ে। আমি বলছি এমন একটা দিন আসবে না যেখানে বোধহয় লোকে পড়াশোনা, মানে আমার ভাইজি যদি বাইরে পড়াশোনা করতে যায়, এখন তাকে বলবো এই কেন দরকার, একটা ইউটিউব খুলে বস, তোর ওখানে গিয়ে পোস্ট গ্রাজুয়েশন করার তো কোনো দরকার নেই, পড়াশোনা করে লাভটা কি। এখন সেটাতে সত্যি কথা, আমি লাখ লাখ টাকা যদি কেউ খরচ করতে চাইবে, তো সেখানে তার থেকে তো লাখ লাখ টাকা রোজগার করা বেটার। তো সেইখানে হলো যে আমি ইটস স্প্রেডিং রং কালচার এবং সফিস্টিকেশন। মানে বললাম যে কোটিপতি, যেমন বললেন নিশ্চয়ই কোটিপতি, মানে ওই ফ্লাইটে অনেকেই ছিল, কিন্তু এর থেকে বোধহয় আমাদের মতন মধ্যবিত্ত ভালো, যাদের মধ্যে সংস্কৃতি আছে, সংস্কৃতি জিনিসটাকে স্প্রেড করা দরকার। এবং অনেকের মধ্যেই আছে যারা এই উঠতি বড় লোকের মধ্যে হয়তো ভুলে যাচ্ছে, যেখানে এই মানে রং ডেইলি রুটিন আমরা দেখাচ্ছি, রং কালচারাল মেসেজ। কোশ্চেনের অ্যানসার দেব। আফটার অল ভার্চুয়াল ওয়ার্ল্ড ইজ ফেক, উই শুড ইউজ আওয়ার discretion. Discretion. আমি পড়িনি ওর কমেন্ট, ডিসক্রিপশন নিশ্চয়ই বলেছে। whom to believe exactly. এবং আমি মনে করি যে ভালো জিনিস দেখার লোকের সংখ্যাই বেশি। তনয়া, you are stunning, কি বলবো, outstanding, super, thanks a lot. It's a virtual world and everybody are covering their face with a different kind of material. You choose yourself and you should be justified in your dimag, by using your dimag, your mental ability, quality, everything. সুতরাং যত ভালো দর্শক, আমি অনুরোধ করব, নেগেটিভিটি যারা ছড়াচ্ছে তাদেরকে কন্ডেম করো, নিজেরা ডিসক্রিপশন ইউজ করে তাদেরকে না দেখা, যাতে এদের বাড়তে দেওয়া মানে হলো যে সোসাইটিতে প্রচুর রং মেসেজ দেওয়া।
আমি যদি কখনো আমার কাছে, আমি আমার কথা বলছি, আমি কাউকে মিন করে বলছি না, সো দ্যাট প্লিজ ডোন্ট মেক ডিফারেন্ট মিনিংস। আমি যদি কারোর কাছ থেকে 10 টাকাও পাই বা একটা গিফট পাই, আমি সোজা বলবো ভাই আমি না এই গিফটটা পেয়েছি আনন্দ করে। এটা চেপে যাওয়ার তো কথা নয়। পরে যদি কেউ চেপে যায় তাহলে কিন্তু সেটা যে যে এ করবে তার যে খারাপ লাগবে সেটা স্বাভাবিক। সো দিজ আর অল বেসিক সুন্দর সহজ সরল মনোবৃত্তি। গীতা দেবী লিখেছেন these days YT has become a easy way to earn money. Yes, absolutely. কিন্তু এবং মেসেজ হলো এটাই আপনাদের মেসেজ, যেটা রত্নাদি বলছেন একদম বাস্তব, যেটা আমি গুছিয়ে বলছিলাম। এই কারণেই আপনারা ওয়াইটিতে যেটাই দেখবেন সেটাই বিশ্বাস করবেন না, তাকেই বিশ্বাস করবেন না। ওয়াইটি ভার্চুয়াল জগৎটা টোটালি ফেক পরিণত হয়ে গেছে, আর এই ফেকের জন্য আপনারা একের পর এক আপনাদের সামনে আমরা নিয়ে আসতে থাকবো, একের পর এক এদিকে এদেরকে এক্সপোজ করব, এদের সমস্ত কিছু তুলে ধরবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন কে সঠিক আর কে বেঠিক। এটা ম্যাডাম এটা না লাইভে এসে কমেন্ট লিখলে হবে না, উই হ্যাভ টু প্র্যাকটিক্যালি বি অ্যাক্টিভ এন্ড ইমপ্লিমেন্ট। যে এই যাদের যাদের আমার মনে হবে নেগেটিভিটি স্প্রেড করছে তাদেরকে আমরা দেখবো না, যাতে সমাজ সচেতনতা বাড়ে। কারণ আমি নিজে দেখেছি আমার ব্রেনে, আমি না এই নেগেটিভ চ্যানেলস দেখা বন্ধ করে দিয়েছি, কারণ আমার ব্রেনটা না there was a fogging going on. I was behaving weird at home. লোকের সঙ্গে ফালতু ঝগড়া করছি, ফালতু দোষ খুঁজে বেড়াচ্ছি। মানে আমার কাজের লোক বলছে দিদি তোমার হলোটা কি, তুমি না খালি এত খিচখিচ খিচখিচ করছো কেন? আমি দেখলাম আমার মা বললো ওই যে ওইগুলো দেখে ওই জন্য, মানে আমার মা বোধহয় আমার সব থেকে বড় সমালোচক। আমি দেখা বন্ধ করে দিয়েছি কারণ আমি খালি খিচখিচ খিটখিট করেই চলেছি সবার সঙ্গে ফর নো রিজন, যে which is so weird. আমি এইটার আমি উত্তর দেব। আর মানে অনেকক্ষণ হয়ে গেছে, 1.5 ঘন্টা আছি, আর থাকতে পারবো না, বেরিয়ে যেতে হবে। হ্যাঁ আমি আর পারছি না। চলো, থ্যাংক ইউ সো মাচ। আমি রত্নাদির একটা কথা লাস্ট আমি এটাই বলার ছিল যে আপনি থাকুন, আপনি থাকছেন স্যার, ওকে, যাবার চেষ্টাও করবেন না, we need you. চলো টাটা, হ্যাঁ বাই, I love you too, bye, I love everybody, bye, thank you, thank you so much, I love everyone. খালি আমরা যেন দুধটা নিই যেটা গরল সেটাকে বাদ দিই, this is my message to all my friends, bye. আচ্ছা, এই একটা কথা শেষের দিকে এসে গেল, যার জন্যই আমি এটাকে থামাবো এরপর, আর লাইভটা টানতে পারবো না। অনেকক্ষণ করেছি কথা, অনেক কথা বললাম আপনাদের। শেষের দিকে একটা কথা বলি, একদম ঠিক। আমি advantage because she understand law too. Yes, thank you Sharmila, thank you, thanks a lot. আমি বলি, আমার প্রথম এই তো সোমা বিউটি চলে এসেছে এতক্ষণ পর, পূরবী মন্ডল আই ক্যান টক ঝাল মিষ্টি দেখা যাচ্ছে না, ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, একদম দেখা যাচ্ছে না। আই সোমা আন্টি, পূরবী মন্ডল দেখতে পাচ্ছি না, মুখটা দেখি না, দেখতে পারলে নিতে পারবো না, প্লিজ ওয়ান্ট মি আন্ডারস্ট্যান্ড। এই তো what you said right in English. এস চক্রবর্তী প্লিজ এগেইন প্লিজ আপনি একটু আপনার যে প্রশ্ন যেটা আছে সেটা একটু প্লিজ করুন, একদম প্লিজ করবেন। আচ্ছা ইপসিতা বলো, তোমার জন্য অনেক লড়াই করে নিয়েছি, এসে বলে দিয়েছি একদম বলো। আমি অনেকক্ষণ পরেই শুনলাম, তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম ওঠার, আমার তো ফোনটা দিয়ে হয় না বলেছি আপনাকে। যাই হোক, আমি ভেবেছিলাম রত্নাদি থাকবে, একসাথেই খানিকক্ষণ আলোচনা করব, কারণ রত্নাদি যে কথাটা মানে বললো যে দর্শকদের বোকা বানানো হয়, অ্যাকচুয়ালি অবশ্যই বোকা তো বানানোর জন্য মানুষ থাকবে, ঠাগিরা তো থাকবে, আমাদেরকে বাঁচতে হবে না? তো আমরা রেশনালি থিঙ্ক করব, কারণ এখানে তো কেউই বাচ্চা নয়, সবাই তো অ্যাডাল্ট আমরা। তো যেরকম যারা ঠকাচ্ছে আর যারা ঠকছে দুজনকেই দায় নিতে হবে। আর যখন দেখছি যে হ্যাঁ এ ঠকাচ্ছে, তাও একবার খুলে দেখা যে দেখি তো আজকে ঠকালো কিনা, এই করে করেই কিন্তু যারা ঠকাচ্ছে তারা আর কি সুযোগ পেয়ে যাচ্ছে। আর আরেকটা কথা উঠলো পয়েন্ট, যে ইউটিউবে ইজি মানি এখন কোনো ব্যাপার না কামানো, কিন্তু ভুল। সব পথে ইউটিউব থেকে ইনকাম করা খুব কঠিন। সহজ হচ্ছে ইউটিউবে নোংরামি নষ্টামি দেখিয়ে
ইনকাম করা, সেটা রাস্তা বরাবরই সব জায়গাতে পৃথিবীতে খোলা ছিল, যে নোংরামি নষ্টামি করবে করে ইনকাম করতে পারবে। কিন্তু সৎ পথে ইউটিউবে সত্যি যারা চাইছে অরিজিনাল কন্টেন্ট দিচ্ছে তারা কিন্তু সেরকম পাচ্ছে না। এই মানুষগুলোর জন্য একটা আমি বলবো, একজন রোস্টারের নাম বলবো, বিষাক্ত ছেলে বলে একটি ছেলে ছিল, ও এই যারা নোংরামি করতো তাদেরকে তুলে তুলে নিয়ে এসে সবার কাছে দেখিয়ে রোস্ট করতো। ও কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে এটার জন্যই যে একে যে আমরা তুলে রোস্ট করছি, ও প্রচুর কি পেয়ে যাচ্ছে না, পাবলিসিটি পেয়ে যাচ্ছে। সেই জন্য রোস্টাররা যাতে রোস্টিং করে, এটা ইজি ওয়ে দেখে নিল যে আমরা এমন নোংরামি করব যে রোস্টাররা আমাদের রোস্ট করে কি করবে না, আরো 2 পা এগিয়ে দেবে। সেই ছেলেটি বন্ধ করে দিল যে একদম নোংরামি করছে যারা, মানে উলঙ্গপনা, তাদেরকে দেখাবো না, এই জিনিসটা। তো এটা আমার খুব ভালো লেগেছে, এটাই বলতে আসলাম। এরকম সবাই যদি আমরা করি যে ও নোংরামি করছে আমি দেখবো না, তাহলেই জিনিসটা আস্তে আস্তে চলে যাবে। আর একটা হচ্ছে যে কথাটা হলো গিয়ে ইকুয়ালিটি, হ্যাঁ এই ইকুয়ালিটিটা আপনি নিয়ে আসুন, শালীনতা আপনি নিয়ে এসেছেন, ইকুয়ালিটিটা নিয়ে আসুন যে শুধু ভিডিও টু ভিডিও হবে, তার বাইরে যে আর কি গোপন সূত্র দিচ্ছে বা গোপনে খবর নিয়ে আসছে তার সেই ব্যবস্থাটা তাকে মানে রীতিমতো প্রমাণ সাবমিট করতে হবে। যেই সাবমিট করতে হবে তখন দেখবেন তারাও পিছিয়ে যাবে, তখনই আর কি এই জিনিসটা বন্ধ হবে। এইটাই বলার ছিল, এইটাই বলতে আসলাম। জানি দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল। টাটা। আমার আজকে শরীরটা ভালো নেই, এরপর একটা ভিডিও আসবে, সারাদিন একটাই ভিডিও করেছি, ঠিক আছে? একদম এখানে একটা মোরাল পলিসি বলছে, আর এখানে কথা বলছে আমাদের শর্মিলা। একদম আমি শর্মিলার সাথে 200% কারেক্ট যে আই উইল ডেফিনেটলি ট্রাই ইট। তার জন্য আমাদের ধরিত্রী, সোমা, ইপসিতা, আমাদের রত্না দেবী, আমাদের রিঙ্কু, এরা যারা প্রত্যেকে রয়েছে মানে যারা করছে, এবং সত্যি তাই এখানে আস্তে আস্তে পজিটিভ অ্যাওয়ারনেস বাড়ছে। আমি দেখছি এই অপু, সাজানো অপুর সংসার, এর চ্যানেলটা রয়েছে, গোয়েন্দাগিরি না গিন্নির গোয়েন্দাগিরি না একটা, যার বিরুদ্ধেও আমি এক সময় লড়েছি, সেও দেখলাম একটা কিছু ভিডিও করছে এবং ভালো ভিডিও করছে, আমি বুঝতে পারলাম। তো আমি অনেককে বলছি আস্তে আস্তে পজিটিভিটির সাথে আপনারা যখন এগোচ্ছেন, ধীরে ধীরে যখন এগোচ্ছেন, আমি বলছি লক্ষ্য মোরাল পলিসিং সাথে সাথে পুলিশিং এর সাথে সাথে আপনাদের সোশ্যাল মিডিয়া পুলিশিংও হয়ে যাবে। শুধু গোপন কল রেকর্ডিং ফাঁস করে দিয়ে ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না, কারণ ওই কল রেকর্ডিং আর কোনো মূল্য থাকছে না আস্তে আস্তে। আর ওই গোপন সূত্রে ফোন করে আমি পেয়েছি, জানতে পেরেছি, এটার আর কোনো মূল্য থাকছে না। ভিডিও টু ভিডিও করবেন। আর সত্যিই তাই, ইকুয়ালিটিটা প্রত্যেকে মেনটেন করবেন। প্রত্যেকে রেসপেক্ট যদি না দেন, তাহলে নিজেদের কমিউনিটির লোকেদের কাছেই আপনারা নিজেরাই ছোট হয়ে যাচ্ছেন। মাই গুডনেস, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, ওকে চলো আজকে তাহলে মোটামুটি সবারই কথা। লাভলি চক্রবর্তী এতক্ষণ পর চলে এসছে। অমৃতা তুমি যা বললে সেটা আমারও মনের কথা। পূরবী কি লিখছে, এস চক্রবর্তী ইজ আস্কিং শ্রেয়া, হি wants to know about Shreya, she is interested in knowing what happened to Shreya. Shreya is well right now, she is quite well, and don't worry about Shreya. Shreya is very strong lady. আমি জানি শ্রেয়া লড়তে পারবে। শ্রেয়ার মতো মেয়েদের জন্যই আমরা আছি। ডোন্ট ওয়ারি এস চক্রবর্তী, কোনো টেনশন নেবেন না, আমরা আছি। শ্রেয়ার মতো মেয়েরা কেন, যে মেয়েরা, যে ছেলেরা আজকে যেভাবে শর্মিলার কথা আমি পুরোপুরি মানে একমত ছিলাম, একমত আছি ডেফিনেটলি। আপনারাও আছেন, আপনাদের মতো ভিউয়াররা আছেন, এডুকেটেড পার্সনরা আছেন যারা সোশ্যাল মিডিয়া পুলিশিং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোমা ধরিত্রী চ্যানেল থেকে কত রকম মা ছেলের নোংরামি, কত মেয়ে একটা সামনে ক্যামেরা রাত্রের পর রাত লাইভ করছে। জাগো নারী, জাগো নারী, জাগো বন্যী শিখা, গীতা রানী দে লিখছেন। ডেফিনেটলি অনেকেই যেটা চাইছিলেন সেটা আস্তে আস্তে আপনারা ফিরে পাচ্ছেন। অনেক কমে গেছে, এখন আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। তারপরে একটা প্রেজেন্টেবল ড্রেস পরে এসে সোশ্যাল মিডিয়ার সামনে বসা, যখন তখন ওই হাত কাটা নাইটি পরে, ওই গাধি শুনবে না, গাধির কথা বাদ দিন, ওটা চিটিংবাজ, জোচ্চোর, ঠকবাজ। গাধির কথাটা বললাম বলে আপনারা অনেকটা ক্লিয়ার পেলেন পিকচার। আস্তে আস্তে আরো পাবেন, একটু ওয়েট করুন, আরো অনেক পিকচার দেবো আপনাদের। পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত,
अभी आने वाले हैं बाद में, वो तो দেখা ही जाएगा। জাস্টিস ফর সন্দীপ, এখানে নন্দিতা মোহান্তি লিখছেন, অনেকে আছেন। শুভরাত্রি, ভালো থাকবেন। আর ডেফিনেটলি অনলি ঘোড়া লেফট। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, হাত জোর করে অনুরোধ, ডেফিনেটলি প্রে করুন যারা আজকে আমাদের ছেড়ে চলে গেলেন লন্ডনগামী বিমানে। আহমেদাবাদ থেকে যে ঘটনাটি ঘটলো, যেটা ঘটলো, সেটা যেন অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই একটা খুব বেদনাদায়ক রাষ্ট্রীয় শোক। আমাদের এক্স সিএম ওই স্টেটের মারা গেছেন। তো ভীষণ এই প্যাথেটিক দিনেও আমি একটা লাইভ করেছি, যদিও লাইভটা করাটা ঠিক হয়নি, খুব একটা ঠিক ছিল না, কিন্তু আমার হাতে সময় কম, আর তাই আপনাদের কাছে আসতে হবে। আমি এসেছি ছোট্ট একটি ভিডিও আজকে আর একটি বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও করে যাব। ওই সোশ্যাল মিডিয়ার নামে যেগুলো চলছে, সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি ডালবো আমার এই চ্যানেলেই। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। অনেককে শুধু সোশ্যাল মিডিয়া পুলিশিং না, দে শুড বি হাইলি penalized for misusing social platform. Definitely I will try, Sharmila, definitely I will try my level best, কারণ আমি হাজার কাজের মধ্যে দিয়ে এই কাজটাও চালিয়ে যাচ্ছি। তো আমার এসছে অরুণা গুন্তুরি চলে এসছেন, কৌশিক চ্যাটার্জি ঘোড়াকে শিক্ষা দিন, সেটারই চলছে। মাধবী সিনহা, হাই দিদি ভাই, হাই হ্যালো। ইন্দু, গুড নাইট ম্যাডাম। ইন্দু আমার চলে যাচ্ছে, আমি সবাইকে গুড নাইট জানিয়ে শুভরাত্রি জানি। আচ্ছা তো হাম চলতে হ্যাঁ, ফির মিলেঙ্গে, জরুর জলদি মিলেঙ্গে। আর যাতে যাতে আমার সোমা, ধরিত্রী, ইপসিতা, রিঙ্কু, এদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট লাইভটা বলতে 1 ঘন্টা 51 মিনিটের লাইভ, হ্যাঁ একদম একটা লম্বা লাইভ হয়ে গেছে। তো যাই হোক, ভালো থাকবেন। আমি একটা কথা তখনও বলেছিলাম, আজও বলছি, আগেও বলবো, সত্যের পথে সত্যের সাথে। প্রতিমা শিকদার ম্যাম, সন্দীপ আর টিনাকে ডিভোর্স করে দিন। আচ্ছা, আমি এই সমস্ত বিষয়ে এখন এই বিষয়ে আলোচনা করব না। আমি সত্যি আবারও সবাইকে বললাম, হাত বাড়ালাম, বন্ধু ভালো থাকুন, এগিয়ে চলুন, ভালো কাজ করুন। একদিন না একদিন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোথায় ভুল ছিলেন, কোথায় ঠিক ছিলেন। ঠিক আছে, একদম নিজেরা একদিন না একদিন বুঝতে পারবেন যে আমি এই জায়গাটা ভুল ছিলাম। Even my network is not supporting whether Rinku Sen, I will ask you in Ipsita channel what even Purabhi Mondal want to say. সব সর के ऊपर से गया, सब सर का ऊपर से गया। আচ্ছা, যাই হোক, ওটা আপনারা অন্য চ্যানেলে গিয়ে করে নেবেন, আর কিছু বলার নেই আমার। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ গাইজ, লাভ ইউ, বাই, টাটা, টেক কেয়ার। অনেক অনেক ভালোবাসা সবাইকে, শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন, যতদিন থাকবেন দেশের জন্য কাজ করুন, দেশের মানুষের কথা ভেবে কাজ করুন। রত্না, লাভ ইউ।